हेलो स्टूडेंट, हाउ आर यू? आई होप यू आर फाइन और बेটার। তো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম রিলেটেড অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন। হয়তো আজকে কনজারভেশন টোটাল কমপ্লিট করা যাবে না, যাই হোক যতটা করা যায়। অ্যাঙ্গুলার মোমেন্টামে দেখো কটাগুলো ফর্ম দেখাচ্ছে, দুটো ফর্ম দেখাচ্ছে। একটা হচ্ছে ভেক্টর ফর্ম, দুটোই একটা ভেক্টর ফর্ম বলতে পারি। একটা হচ্ছে আয়ের টার্মে মানে মুভমেন্ট অফ ইনার্সিয়ার টার্মে, আর একটা হচ্ছে পি মানে মোমেন্টামের টার্মে। তো আমরা যদি এর ডেফিনেশনটা ফার্স্টে দেখি না, ডেফিনেশনটা হচ্ছে মুভমেন্ট মুভমেন্ট অফ মোমেন্টাম মোমেন্টাম এটাই হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম এল। এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়াল টু এটা মোমেন্টাম মিন হচ্ছে এটাকে লিনিয়ার বললে ভালো হবে, লিনিয়ার মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম। তার মানে দেখো L ইকুয়াল টু আসছে কত R ইনটু P। এখন মোমেন্ট অফ ফোর্স পড়েছি না আমরা, দেখো মোমেন্ট অফ ফোর্স এটাকে টর্ক বলেছি R ইনটু F, এবং তার ভেক্টর ফর্ম করেছি R ভেক্টর ক্রস এই ভেক্টর। একবার সিমিলারিটি দেখো, এটারও ভেক্টর ফর্ম L ভেক্টর ইকুয়াল টু R ভেক্টর ক্রস হচ্ছে কি L ভেক্টর ইকুয়াল টু R ভেক্টর ক্রস হচ্ছে P ভেক্টর। তার মানে দেখো মুভমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম সেটা আসছে কি আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম আসছে। এরপর দুটোর মধ্যে সিমিলারিটি দেখো, তাহলে ক্রস প্রোডাক্টও সেম আসছে। এরপর যদি আমরা ডিরেকশন গুলো দেখি, এখানে দেখো আর আর এফ, জাস্ট একটা সিম্পল যদি আমরা এক্সাম্পল দেখি, ধরো এইটা হচ্ছে একটা রড আছে, এইখানে ফিক্সড আছে, পাইভট আছে এই পয়েন্টটাতে। এখন এখানে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি, তাহলে এটা হচ্ছে কি হয় আর ডিরেকশন হয়, মানে যেখান থেকে পাইভট আছে তার থেকে সবসময় রেডিয়ালি আউটওয়ার্ড হবে আর। তাহলে এটা আর ভেক্টর এই ডিরেকশনে, পিটাকে ধরো আমরা এই ডিরেকশনে দিচ্ছি, এই পিটা নয় এফটা। আচ্ছা, তাহলে দেখো ভিটা বা পিটা ওই ডিরেকশনে আসবে, কারণ এই যে ভিটা সেটা কি লিনিয়ার, তো লিনিয়ার মোমেন্টাম মানে এটাকে যদি আমরা পুরো রোটেশন করি তাহলে এরকম ভাবে রোটেট করবে না। তো আমরা সার্কুলার মোশনের ক্ষেত্রে দেখেছি যে এইটা আর একটু বড় আসবে, যাই হোক এই ডিরেকশনে। সার্কুলার মোশনে যে ভিটা কি হয়, এই বরাবর হয় না স্পর্শক, তাহলে এটাও তো একটা স্পর্শক আছে, এটাই হবে ভি, আর এটা হচ্ছে এফ। এখানে ফোর্স অ্যাপ্লাই করছি, তার মানে দেখো টর্কের যে ডিরেকশন আসবে আর অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ডিরেকশন আসবে সেই দুটো ডিরেকশন সেম। এই জন্য দেখো টর্কের যদি আমরা দেখি, টর্ক ইকুয়াল টু একটা ফর্মুলা আমরা কি পড়েছি আই ইন্টু আলফা। ভালো করে দেখো, টর্ক ইকুয়াল টু আগেই পড়লাম আই ইন্টু আলফা। তো এইটার ডিরেকশন কি হয়, আলফা ডিরেকশনের সেম হয়, কারণ আলফাটা একটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন একটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, আলফা ডিরেকশন কার হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিরেকশনের সঙ্গে ইকুয়াল হয়। অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিরেকশনের সঙ্গে ইকুয়াল হচ্ছে তোমার আলফা ডিরেকশন, তার মানে টর্কের হচ্ছে ভেলোসিটি ডিরেকশনের সেম। সিমিলারলি এখানে দেখো যে আমরা যদি এই ফর্মুলাটা যাই, এই জায়গায় দেখো এটা প্রুফ করব, যাই হোক একটু পরেই। এল ভেক্টর ইকুয়াল টু আসছে আই ইনটু ওমেগা ভেক্টর। তার মানে দেখো ওমেগা ডিরেকশন এল এর ডিরেকশন সেম, আবার এখান থেকেও সেই রিপ্রেজেন্টেশন করছে যে আলফা ডিরেকশন হচ্ছে টর্কের ডিরেকশনের সেম। তার মানে কি আসছে, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি তাহলে আলফা ডিরেকশন হচ্ছে টর্কের ডিফিনেশন, আলফা মিন্স হচ্ছে কি ওমেগা ডিরেকশন। তাহলে ওমেগা ডিরেকশন ইকুয়াল টু অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিরেকশন, তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু টর্ক আসছে। দেখো দুটো ফর্মুলা তাই আমাদেরকে বলছে, দেখো যে ডিরেকশনে ভি সেই ডিরেকশনে এফ, আর আমাদের যে ফর্মুলা এল ইকুয়াল টু আর ক্রস পি, আর দুটো সেম। এফ হচ্ছে এফ, আর এটা তো পি মিন্স কি, পি মিন্স তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এম ইনটু ভি ভেক্টর। পি যেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম এম ইনটু ভি ভেক্টর। পি ভেক্টর ইকুয়াল টু এমটা তো স্কেলার কোয়ান্টিটি, এই জন্য অনেক ক্ষেত্রে আমরা ফর্মুলাতে কি লিখবো, এল ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর, এখানে এম আর ভেক্টর ক্রস ভি ভেক্টর। ক্লিয়ার, এম আর ভেক্টর ক্রস ভি ভেক্টর। তাহলে এইটুকু পর্যন্ত বোঝা গেল আর কি, যে ডিরেকশনটা এইভাবে আসছে এটা। এরপর অ্যাঙ্গুলার মোমেন্টামের কতগুলো ফর্ম আসবে দেখো, বা কোন জায়গাতে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। তার মানে ফার্স্ট ফর্ম আসছে দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি,
আর ভেক্টর ক্রস হচ্ছে এম ভেক্টর। যদি আর ভেক্টর পারপেন্ডিকুলার এফ ভেক্টর হয় তখন কি আসবে না এল ভেক্টর হিসেবে আর এফ পারপেন্ডিকুলার অফ সাইন কস প্রোডাক্ট সাইন 90 ইকুয়াল টু 1। যদি কোনো কারণে আর ভেক্টর প্যারালাল এফ ভেক্টর হয়ে যায় তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আসবে? আচ্ছা এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে এটাকে পি দেবো, এটা পি অলরেডি পি, তাহলে এটা হচ্ছে আর পি আসবে। হ্যালো তাহলে এল ভেক্টর ইকুয়াল টু কত চলে আসবে? 0 চলে আসবে। এখন যদি এইটা নিয়ে আমরা ভাবি তাহলে দেখো এখানে পি এর তাহলে ডিরেকশনটা দিতে হবে, হ্যাঁ বাইনারি হিসাবে দিতে হবে। যাই হোক তাহলে এল ইকুয়াল টু ধরো আর এম ভি করলাম, আর এম ভি, আর এম ভি বা যদি আমরা আর একটু যাই তাহলে এল ইকুয়াল টু ধরো এই যেটা পি ভেক্টর আছে যেটা এই যে এই জায়গাটাতে ক্রস প্রোডাক্ট থেকে, তাহলে ক্রস প্রোডাক্ট থেকে তো আর একটা ফর্মুলা এটা আমরা লিখতে পারি, দেখো আর এম ভি সাইন অফ থিটা। ক্রস প্রোডাক্টে কি আছে? সাইন অফ থিটা। সব সময় সাইন থিটা কিন্তু নাও আসতে পারে, কারণ সাইন থিটা কখন কোন কন্ডিশনে আসে না যদি আমাদের এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে তোমার পি এর আর আর এর এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তখন আমাদের ওটা আসবে। যদি অ্যাঙ্গেল না থিটা হয় তখন কিন্তু এরকম টার্ম আসবে না। ক্লিয়ার? তার ক্ষেত্রে কস টার্মও আসতে পারে। এই জন্য আমরা কি করব, এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করে লিখবো। দেখো এল ইকুয়াল টু লিখবো এম ভি পারপেন্ডিকুলার আর और এম ভি আর পারপেন্ডিকুলার। কার সাপেক্ষে পারপেন্ডিকুলার নিতে হবে না এই যে এলটা এম ভি আরটা না ভি ভেক্টর যেটা থাকবে সেটা হবে আর এর আমরা পারপেন্ডিকুলার ডিসটেন্স ধরবো, মানে যে ডিরেকশন আর কাটছে তার সঙ্গে ভি এর পারপেন্ডিকুলার ডিরেকশন। অর তুমি যে কোনো একটা করতে পারো, হয় ভি এর কম্পোনেন্ট নিয়ে ওর সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন নিতে পারো, মানে যেটাকে হচ্ছে লম্ব দূরত্ব, বা আর এর কম্পোনেন্ট নেবে যে কোনো একটা। আচ্ছা আমরা ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই, তাহলে এখান থেকে সবচেয়ে ইজি বুঝতে পারবো আমরা। ধরো এই একটা পার্টিকেল আছে, এটা মাস হচ্ছে এম, এই এরকম ডিরেকশনে ভি ভেলোসিটিতে মুভ করছে। এখান থেকে ডট 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 এখানে ধরো আমি জাস্ট অরিজিন ধরে নিচ্ছি 0 0 ছিল, তার মানে এইটা হচ্ছে তোমার এই ডিরেকশনে হচ্ছে আরটা, মানে এক্স অ্যাক্সিসটা, এটাকে হচ্ছে আমরা আর ধরছি। আচ্ছা এটাকে আর না ধরে এক্স অ্যাক্সিস ধরে নিই, আর এই যে ডিসটেন্সটা এটাকে আর ধরে নিচ্ছি, এটা এক্স অ্যাক্সিস থাক। এখন দেখো আমাদের ভি হচ্ছে এই বরাবর, আর হচ্ছে এই ডিরেকশনে, দেখো অরিজিন থেকে রেডিয়ালি আউটওয়ার্ড হয় না এই ডিরেকশনে। এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ভালো করে দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তার মানে এখানে কি আমরা ডাইরেক্ট ওই ফর্মুলা ইউজ করতে পারবো, মানে আর ভি এম ভি আর লিখে দিলাম, ইউজ করতে পারবো। পারপেন্ডিকুলার ডিসটেন্স, তাহলে দেখো এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব আর এর রেসপেক্টে, অরিজিনের রেসপেক্টে। তাহলে এই ডিসটেন্সটা দেখো আসছে এই আরটা, তাহলে এই আর এর যদি আমরা কম্পোনেন্ট করি, দেখো আর এর এই বরাবর একটা কম্পোনেন্ট পাবে, সেটা হবে এই অ্যাঙ্গেল যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা থিটা আসবে, এখানে আসবে আর থিটার দিকে cos অফ থিটা, আর ঠিক এই বরাবর একটা কম্পোনেন্ট আসবে, দেখো এটা আসবে আর sin অফ থিটা। ওকে, তার মানে দেখো এরপর আমরা কি কোন কম্পোনেন্টটা নেব না আর এর হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নেব, যে ডিরেকশনে ওর সঙ্গে পারপেন্ডিকুলার আছে, তাহলে এটা তো প্যারালাল হয়ে গেল। দেখো আর cos থিটাটা কি আছে এই ডিরেকশনে, ভিটা ডিরেকশনে প্যারালাল, তাহলে পারপেন্ডিকুলার এইটা আসছে। দেখো তাহলে আমরা এই যে ফর্মুলাটা এটাকে এরকম ভাবে লিখতে পারি এম ভি আর পারপেন্ডিকুলার মিন্স আর sin থিটা, মানে এই যে এখানে আর sin অফ থিটা লিখলাম। ক্লিয়ার? বা ধরো ভি কে যদি কম্পোনেন্টে ডিভাইডেড করি, একটা কম্পোনেন্ট এই ডিরেকশনে যাচ্ছে ভি এর, আর একটা ডিরেকশন যাচ্ছে ঠিক আর এর, অ্যাঙ্গেল টোটাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি আসবে এইটা। ওকে, তার মানে দেখো এই ডিরেকশনে আসছে ভি cos অফ থিটা আর এদিকে আসছে ভি sin অফ থিটা, তাহলে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার। তখন এই ফর্মুলাটা লিখবো আমরা, এই যে এটা, তাহলে এখানে লিখলে আসবে এম ভি পারপেন্ডিকুলার মানে ভি sin থিটা ইনটু আর। আচ্ছা আরটাকে তাহলে এই সামনের দিকে লিখি আমরা, তাহলে এম আর ভি sin থিটা, এম আর ভি sin থিটা। ক্লিয়ার? এখন দুটো ক্ষেত্রে যদি আমরা দেখি যে এগুলো তো আমরা ম্যাগনিটিউড গুলো পেয়ে গেলাম, ডিরেকশনটা দেখা যাক। তো ধরো এই ভেক্টরটা নিয়েছি এই বরাবর নিয়েছি, আর হচ্ছে এই বরাবর, তার মানে আমরা আর ক্রস হচ্ছে কি পি, পি মানে হচ্ছে ভি এর ডিরেকশন, তার মানে এটাকে যদি আমরা এই অ্যাঙ্গেলে করি, দেখো এইটারে এই অ্যাঙ্গেলে ক্রস করছি, তার ভিতর দিকে যাচ্ছে,
আর যদি এইটা ধরি তার মানে এইখান থেকে ধরো তাও এরকম ভাবে অ্যাঙ্গেল আসছে, তার মানে এটা ভিতর দিয়ে, তাহলে দুটো ডিরেকশন সেম থাকবে। মানে যেটাকে বলছি আমরা এন হ্যাট, এন ক্যাপ বা হ্যাট যাই বলবে, এন হেড বা ক্যাপ, তুমি যেটা সেই ক্ষেত্রে বলো না কেন, তার ক্ষেত্রে কিন্তু ওই দুটো সেম থাকবে। ক্লিয়ার? এখন ভালো করে দেখো, এইটার মানে সারা দুনিয়াতে এটার একটাই কাজ, ডিরেকশন রিপ্রেজেন্টেশন করা। ম্যাগনিটিউডটা ওর কি হবে 1, কেবলমাত্র ডিরেকশন ডিনোটেট করবে। তাহলে বোঝা গেল। এরপর এখানে যদি পার্টিকেলটা কিছু টাইম পর ধরো এখানে চলে এসেছে, কিছু টাইম পর এই পয়েন্টে চলে এসেছে, তার ক্ষেত্রে দেখো এই অ্যাঙ্গেলটা কি ওই অ্যাঙ্গেলটা থাকছে, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা ডিসটেন্সটা ভালো করে দেখো তো, এখান থেকে এই ডিসটেন্সটা, এইটা যদি এও পারপেন্ডিকুলার ডিসটেন্স হয়, এই ডিসটেন্সটা কি সেম থাকবে না ডিফারেন্স হবে? মানে এখান থেকে r sin থিটা ধরেছি আমরা, তো এইটা r sin থিটাই কিন্তু থাকবে। মানে তখন কি হবে, তার এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, তার ক্ষেত্রে এটা থিটা 1 হয়ে যাবে। তার মানে দেখো টোটাল এই অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে sin অফ থিটার এই যে ভ্যালুটা, sin অফ ধরো এখানে কত আছে r sin অফ থিটা 1, এখানে যেমন থিটা ছিল এখানে কত আছে r sin থিটা 1 আছে। অর্থাৎ এবং এই ডিসটেন্সটা দেখো, এটাকে আমি খালি r না বলে r1 বলতে হবে তোমাকে, মানে r1 sin থিটা 1, rটা ইনক্রিজ হচ্ছে আর থিটাটা কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। r ইনক্রিজ হচ্ছে, থিটা ডিক্রিজ হচ্ছে, এই জন্য এই সব জায়গার ক্ষেত্রে সবসময় কি থাকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট থাকে। যদি কোনো জায়গায় পড়ছে যে এট এ সার্টেন টাইম, টি টাইম বা 5 সেকেন্ড বা সামথিং কিছু একটা টাইম পরে তোমাকে যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম এখানে বলে, এবং তার কিছু যদি অপশন থাকে, তখন সেটা কি আসবে না, কনস্ট্যান্ট আসবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট, দেখো আর ইনক্রিজ হয়েছে বাট থিটা ইকুয়াল টু ডিক্রিজ হয়েছে, এমন ভাবে তারা অ্যাডজাস্ট করে নেবে, দেখা যাবে যে দুটো ভ্যালু আসছে সেম। এইটি হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সবসময় পারপেন্ডিকুলার ডিরেকশন আমরা নেব। যেমন এখান থেকে প্রজেক্টাইল মোশন থেকে আমাদের একটা প্রশ্ন পড়ে, তো ওটা প্রজেক্টাইল অ্যাকচুয়ালি মোশন নয়, মানে এখানেরই প্রবলেম। কারণ বারবার বলছি না যে আমাদের যে রিজিড ডিনামিক্স বা রোটেশন মোশন, এই চ্যাপ্টারটা হচ্ছে সম্পূর্ণগুলো, যতগুলো এখন পর্যন্ত শিখে এসেছি সবগুলো নিয়ে একটা চ্যাপ্টার। তাহলে এখানে দেখো প্রশ্ন আসছে যে ধরো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি দেওয়া আছে, এই 45 ডিগ্রি প্রজেকশন করেছো, ভেলোসিটি v আছে, যখন ঠিক ম্যাক্সিমাম হাইট আসবে, সেই ম্যাক্সিমাম হাইটে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আসবে, বা হয়তো বলেছে যে চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওই পয়েন্টে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত আসবে, বা হয়তো ইনিশিয়ালের সাপেক্ষে ওটার চেঞ্জটা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে ফার্স্টে দেখো এই ডিরেকশনে ভেলোসিটি কি থাকে, এটা যদি v হয়, এটা থাকে v sin অফ থিটা থাকে না, আর এদিকে থাকে কি v cos অফ থিটা। ক্লিয়ার? এটা যে v cos থিটা, এটা v sin থিটা। তাহলে এই বরাবর x অ্যাক্সিস বরাবর মোমেন্টাম কত, m গুণ মাল্টিপ্লাই করে দিলে হবে m v cos অফ থিটা, কত আসছে m v cos থিটা আসছে। ক্লিয়ার? তাহলে এখানে কম্পোনেন্ট আসছে কি m v cos থিটা। এরপর দেখো এই যে ম্যাক্সিমাম হাইট, আচ্ছা এটা আমার একটু ঠিক হয়নি, এরকম হবে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে ডিসটেন্সটা দেখো এরকম 8টা আসবে। আচ্ছা তাহলে এখানে ম্যাক্সিমাম হাইট করে দিই, এখানে আর আসছে। ক্লিয়ার? তাহলে এই যে উপরের অ্যাঙ্গেলটা কিন্তু থিটা, এই যে আরটা, এই আর এর তো তুমি ডিরেকশন, কারণ এখান থেকে রেডিয়ালি আউটওয়ার্ড হবে, ঠিক আছে এই ডিরেকশনে, কিন্তু আমরা এই আর এর ডিসটেন্স কি জানবো, বা আর এর সঙ্গে কত অ্যাঙ্গেল করছি সেটাও তো আমরা ক্যালকুলেট করতে পারবো না, কারণ এইটা হচ্ছে এখান থেকে ডিসটেন্স। বা যদি এই অ্যাঙ্গেলটা আমরা জেনে যেতাম, এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা ম্যাক্সিমাম হাইট তো আমরা জানি h, ম্যাক্সিমাম হাইট h এর ফর্মুলা জানি আমরা, u স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই কত 2g। তো সেই ফর্মুলা ইউজ করে কিন্তু এখানে আমরা বার করে নিতে পারতাম, বাট এখানে তো পারবো না। এই পয়েন্টে আবার দেখো আপওয়ার্ডের ভেলোসিটি কত 0 হয়ে যায়, এইটা অলওয়েজ থাকে v কত cos থিটা, তাহলে ওখানে কত থাকছে v cos থিটা। তাহলে ওই যে ফর্মুলা ইউজ করো, লিনিয়ার মোমেন্টাম অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইকুয়াল টু কত, ফর্মুলা হচ্ছে m, এখানে r পারপেন্ডিকুলার ইউজ করো ইনটু v, তার মানে m r পারপেন্ডিকুলার মানে এই হাইটটা দেখো, পারপেন্ডিকুলার হাইট, তো এটা ক্যাপিটাল H লিখে দাও, ক্যাপিটাল H, তারপর হচ্ছে v ইনটু v, এই ক্যাপিটাল H এর ভ্যালুটা পুট করে দিলে হয়ে গেল। তার পারপেন্ডিকুলার এই যে এখানে আছে sin থিটা বা cos থিটা আছে, ডিসটেন্স তো রিপ্রেজেন্ট, দেখো এটা যদি থিটা হয়, এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই r,
ইকুয়াল টু সাইন অফ থিটা, দ্যাট মিন্স পারপেন্ডিকুলার ইকুয়াল টু আর সাইন থিটা। এই যে আর সাইন থিটা, তার মানে টোটাল হাইটটা তো আমরা জানি, পুট করে দিলে চলে আসবে। তার মানে এখানে আসছে এম ইউ স্কোয়ার বা ভি ধরেছি, তাহলে ভি স্কোয়ার আসবে। এখানে আসবে ভি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মিন্স যে 45, যে 45 অ্যাঙ্গেল করেছে, তাহলে 45 এ লিখে দিচ্ছি 45 ডিভাইড ইনটু আর কিছু নেই ইনটু ভি। ভি মিন্স হচ্ছে এই যে ভেলোসিটিটা আছে, এই ভেলোসিটিটা হচ্ছে cos আছে আবার, তার মানে cos অফ 45, cos অফ 45, বাস এটাই आंसर চলে আসে। অ্যাঙ্গেল ভ্যালু যেরকম দেওয়া থাকবে, এবং এই পয়েন্টের রেসপেক্টে যদি হয়, এখানের পয়েন্টের রেসপেক্টে তো কোনো ডিসটেন্সই থাকছে না, তাহলে জিরো আসবে, তাহলে চেঞ্জ কত আসছে না এটাই চেঞ্জ আসছে। ওই যদি ভেলোসিটি চেঞ্জ হয় মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের যে চেঞ্জ, সেই চেঞ্জ। আবার যদি এই পয়েন্টে বলে, যদি এই পয়েন্টে বলে এই পয়েন্টে একটা ভেলোসিটি আছে কি না, টোটাল ভেলোসিটি ডাউনওয়ার্ড ভেলোসিটি এই ডিরেকশনে আসবে সেম ভি সাইন অফ থিটা টার্মটা, আর এদিকে আসবে কত না ভি অফ কস থিটা। তার মানে এখান থেকে এই বরাবর একটা ভেলোসিটি থাকে, ক্লিয়ার? এই ভেলোসিটিটা নিশ্চয়ই ভি হবে, দুটোকে অ্যাড করে দেখি। এই যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটার কম্পোনেন্ট তোমাকে নিতে হবে এই বরাবর কম্পোনেন্ট, তার মানে কি ভি সাইন থিটা। এটাই কেবলমাত্র আমাদের কি না অ্যাঙ্গুলার মোমেন্টাম ড্র করবে, আর এদিকে যে টার্মটা আসছে এই টার্মটা কত চলে আসবে, জিরো চলে আসবে। তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম রিপ্রেজেন্ট করবে কোন টার্মটা না, এই টার্মটা রিপ্রেজেন্ট করবে, এদিকে টার্মটা কত আসবে, ওই টার্মটা জিরো চলে আসবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু জিরো চলে আসবে। এরপর যে সার্কুলার মোশনের ক্ষেত্রে একটা দেখি, দেখো সার্কুলার মোশনের ক্ষেত্রে টাইপের ধরো একটা প্রবলেম আসে, সেই প্রবলেমটার ক্ষেত্রে দেখো, এরপর আমরা যদি একটু বৃত্তর ক্ষেত্রে দেখি, ধরো এরকম একটা বৃত্তাকার পথ আছে, এই বৃত্তাকার পথে কোনো একটা বস্তু পরিভ্রমণ করছে, ধরো বৃত্তাকার পথে, তাহলে তার ক্ষেত্রে আমরা কিভাবে ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করবো। দেখো তাহলে এখান থেকে স্পর্শক বরাবর সবসময় ভি আসবে, এটা এই ডিরেকশনে, এইটা এই ডিরেকশনে, এটা আসবে এই ডিরেকশনে, এটা আসবে এই ডিরেকশনে, এটা ঠিক মিডিলটা আছে। তাহলে মিডিলের রেসপেক্টে ডিসটেন্স দেখো সব ক্ষেত্রে সমান, রেডিয়াস এটা ডিসটেন্স গুলো সেম, এবং রেডিয়ালি সবসময় আউটওয়ার্ড, হ্যাঁ সব এগুলো আর আর সবসময় যার রেসপেক্টে রোটেট করছে সেখান থেকে আউটওয়ার্ড, এটা আর এগুলো আর এটা আর এটা তাহলে ভি, এটা হচ্ছে ভি ভেলোসিটি ভি ভেলোসিটি ভি ভেলোসিটি, আচ্ছা ওটা ভি নয় এটা আর, এটা হচ্ছে ভি ভেলোসিটি। এরপর আমরা টর্কের অ্যাপ্লাই করি ফর্মুলা, টর্কের হচ্ছে এল ক্রস পি মিন্স হচ্ছে কি এল ভেক্টর ইকুয়াল টু এম কমন ওকে আর ভেক্টর ক্রস হচ্ছে ভি ভেক্টর, ক্লিয়ার? দেখো এটা হচ্ছে আর, আর টু ভি কল করো, আর টু ভি কল এই ডিরেকশনে আসছে মানে আউটওয়ার্ড, এখানে দেখো আর হচ্ছে আপওয়ার্ড, তাহলে এরকম হাত দেখিয়েছি, তারপরে এইদিকে কল মানে এখান থেকে আর ক্রস ভি, এটা আপওয়ার্ড। এখানে চলে যাও, এটি হচ্ছে আমাদের এটা হচ্ছে আর আউটওয়ার্ড, এভাবে কল করছি এই ডিরেকশনে। আচ্ছা এখানে চলে এসো, এখানে হচ্ছে আর, আচ্ছা এদিকে যাচ্ছে দেখো এরকম করে যে এদিকে ঘুরছে, তার মানে এখান থেকে এদিকে হয়ে আর, তার মানে এটা সবসময় বাইরে আছে, তার মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি ডিরেকশন সবসময় সেম। আর যদি বলি ম্যাগনিটিউড সেম, কারণ সবসময় অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি আসবে, অলওয়েজ 90 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলও চেঞ্জ হচ্ছে না আর ডিরেকশনও চেঞ্জ হচ্ছে না, তার মানে আমরা কি বলবো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল সমান হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কোন ক্ষেত্রে, দুটোই, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন এই দুটো কি আসছে না, দুটোই কনস্ট্যান্ট আসছে এরকম কন্ডিশনের ক্ষেত্রে। এরপর যদি আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই পিকচারটা, আর এটা অলরেডি সার্কুলার মোশনে এরকম একটা পিকচার পড়েছে, দেখো এখানে আছে একটা, এটা ধরো রিজিড সাপোর্ট, একটা দড়ি দিয়ে বা স্প্রিং দিয়ে, এইখানে একটা বল আছে, এরপরে কি এই প্লেনে ঘোরাচ্ছি, তাহলে এরকম ভাবে রোটেশনটা আসবে, দেখো এইখানে একটা সার্কেল করবে, ক্লিয়ার? এইটার উপর উঠে গেল মানে এইখান থেকে এরকম ভাবে রোটেট করছে, এটাকে মুছে দিলাম, এইভাবে রোটেট করছে মানে এই ডিরেকশন এরকম ভাবে রোটেট করছে, এই ধরো হাতটা এরকম হচ্ছে, এই হাতটা যদি এরকম হয় এইভাবে রোটেট করছে সেটা। তাহলে এইভাবে যদি রোটেট করে, ভালো করে দেখো আমি কি বলছি, যে পয়েন্টের অ্যাবাউট আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করবো সেখান থেকে রেডিয়ালি আউটওয়ার্ড আসবে। এখানে দুটো পজিশন, তুমি ধরো এখান থেকে ক্যালকুলেট করতে পারো, এখান থেকে আর মানে সব সেম থাকবে, এটা এই যে এলটা আসবে মানে এটা ধরো ও দিলাম, তার মানে এল ও আসবে, এল ও সমান ওই কন্ডিশনটা আসবে, কনস্ট্যান্ট থাকবে দুটোই, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোই কনস্ট্যান্ট থাকবে, কারণ দেখো
এখান থেকে তো এটা আসবে, এটা এই ডিরেকশনে যাবে, এদিকে ঘুরবে, এটা ওই ডিরেকশন আসবে, এদিকে ঘুরবে। কিন্তু যদি বলে এই পয়েন্টের রেসপেক্টে, এই পি পয়েন্টের রেসপেক্টে, বা এটাকে সাধারণত আমরা রিজিড সাপোর্ট তো এটাকে ধরো আমরা এম পয়েন্ট করছি, এম পয়েন্টের রেসপেক্টে। তো এম পয়েন্টের রেসপেক্টে হলে ধরো বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট এম পয়েন্ট। এখানে কোয়েশ্চেন রয়েছে, ধরো বলা আছে ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাবাউট এম পয়েন্ট। এম পয়েন্টের রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেট করতে, এই মোমেন্ট অফ ইনার্সিয়া নয়, মোমেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে বলেছে। তাহলে এখান থেকে রেডিয়াসটা এই ডিরেকশনে আসবে, ভালো করে দেখো এই ডিরেকশন। আর এই ভেলোসিটি ভেক্টর সবসময় স্পর্শকে থাকবে, এটার স্পর্শক বরাবর থাকবে, এই ডিরেকশনে থাকবে। মানে এই পিকচারটা আমরা ঠিক ইয়ে করতে পারছি না, কারণ 3D পিকচার আসছে তো। তাহলে কি করে বোঝানো যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে এইরকম হাতটা ধরে যে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হাতটা অনেকটা ক্রস হয়েছে, ঠিক। এইটা হচ্ছে ভেলোসিটি ডিরেকশন, মানে এই ডিরেকশন, মানে হাতের এই বরাবর। ওকে। আর রেডিয়াসটা কি আসছে? এটা আসছে। এই পেনটা হচ্ছে এই যে যেটা আমার পেনের যেখানে হাত দিয়েছি পেনটাতে, উপরের পেনটা, এই যে পয়েন্টটা হচ্ছে আমার এম পয়েন্ট। এবার এরকম কোণ করে আছে না, ভালো করে দেখো কোণ করে আছে। আর যেটা আঙুলগুলো গেছে এই যে এই ডিরেকশনটা, এটা হচ্ছে ভেলোসিটি ডিরেকশন। তাহলে দেখো এই ডিস্টেন্সের সঙ্গে ভেলোসিটি কোণ, এই যে এই আঙুলটা দিয়ে দেখছি, থাম দিয়ে আমি দেখাচ্ছি, দেখো এই কোণটা সবসময় কি আসছে? 90 ডিগ্রি আসছে। তাহলে 90 ডিগ্রি আসছে, অর্থাৎ ম্যাগনিটিউড সেম থাকবে। যত এরকম করা, এখানে যদি ঘুরে যায় সেম, যদি এখানে ঘুরে যায় সেম, এখানে যদি ঘুরে যায় সেম, তাহলে সবসময় কি এই অ্যাঙ্গেলটা কিন্তু সেম থাকছে। দেখো এই অ্যাঙ্গেলটা বা এদিকের এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, ম্যাগনিটিউড সেম। কিন্তু ডিরেকশন যদি আমরা ভালো করে দেখি, দেখো এটা সোজা করে দিলাম এখন, এরকম যখন সোজা ছিল, তার ক্ষেত্রে কি না, সোজা থাকলে আমাদের যে ম্যাগনিটিউড আসতো, সেই ম্যাগনিটিউডটা আসতো, এটা তো আমাদের এই ডিরেকশনে আর, মানে ডাউনওয়ার্ড ডিরেকশন আসছে, এখান থেকে ডাউনওয়ার্ড। আর এটা হচ্ছে এই ডিরেকশনে, এটা ডাউনওয়ার্ডটা হচ্ছে আরটা। তাহলে আমরা কিভাবে কল করতাম না, ডাউনওয়ার্ডের রেসপেক্টে, মানে ডাউনওয়ার্ড থেকে ওই দিকে ঘুরাতাম। তার মানে এটা যদি আমরা করি এইভাবে করতাম, তাহলে ডাউনওয়ার্ড আছে ভেলোসিটির দিকে এইভাবে, তাহলে কি যেত? এই দিকে যেত। কিন্তু সেটাকে না হয়ে কি করছে, ডাউনওয়ার্ড তো নেই, কিভাবে করছে দেখো, এটা কি ডাউনওয়ার্ড আছে, কোন দিকে ঘুরছে দেখো, এই ডিরেকশনে আসে। তাহলে এই ডিরেকশনে আসা মানে কি, আরটা এই বরাবর কাজ করছে, তার মানে আরটা জাস্ট এরকম চলে আসছে। তাহলে এখানে যদি করি, এটার ডিরেকশন এরকম কোনাকুনি একটা আসছে, যখন এখানে করবো তখন এটা কোনাকুনি আসছে। মানে আগে যেমন কি হচ্ছিল, সবসময় কোনো একটা, যেমন এর ক্ষেত্রে সবসময় আমাদের বাইরের দিকে আসছে, মানে একটা প্ল্যানের সবসময় এই যে প্ল্যানটা আছে তার সঙ্গে পারপেন্ডিকুলার আসছে। কিন্তু এই কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু সেরকম কন্ডিশনটা আসছে না, বা তোমাদেরকে আমি ট্রাই করছি একটু বোঝানোর। এটা দেখো, জাস্ট এরকম পজিশনটা এই যেটা এই বরাবর হচ্ছে কি ভেলোসিটি মুভ করছে। এখন ফার্স্টে মানে যে আমরা এই কন্ডিশনটা করেছি, সেখানে রেডিয়াস ভেক্টর ছিল এটা, মানে পেনটা এদিকে ছিল, ক্লিয়ার? তাহলে রেডিয়াস ভেক্টর এটা, আর ভেলোসিটি হচ্ছে এটা, মানে এই বরাবর ভেলোসিটি, এইদিকে ভেলোসিটি, মানে এখন যে পেনটা আছে এটা হচ্ছে ভেলোসিটি, এটা আর। তো আর টু যদি ভি ক্রস করি, মানে এরকম ভাবে ক্রস করি, তাহলে আপওয়ার্ড। এখানেও যদি এরকম আপওয়ার্ড করি, সবসময় আপওয়ার্ড আসছে। বাট এরপর কি আসছে দেখো, এই আরটা তো এইটা থাকছে না, আর এখন এই ডিরেকশন আছে, এবং ওই ডিরেকশন আসছে, মানে এটা সোজাও নেই, একটু বাঁকা আছে এরকম ভাবে। তাহলে আরটা কি ক্রস করছে? এরকম পেনের দিকে। আর ভিটা কি ওই স্পর্শকে আছে, তাহলে ভি এর সঙ্গে আরটা, আর এর যে হাতটা আমরা কি করছি, এই ডিরেকশনে যখন কখন ছিল না, যখন ওই ডিরেকশনে ছিল। আর আছে এরকম ভাবে, দেখো ক্লিয়ার, হাতটা গেছে, তাহলে এরকম ক্যারাচে করে আর আসছে, যে আঙুল দিকে যে যাচ্ছে। এরপর যদি কল করি, তাহলে এটা কি উপর দিকে আসছে না, এই দিকে আসছে, এই বরাবর কোণে, এটা এই দিকে এলো। এরপর যখন এখানে করছি তখন এই দিকে আসছে, তাহলে একবার এইদিকে ছিল, একবার এইদিকে আছে। এরপর যখন এখানে আসবো, দেখো এরকম নিচে করে কল করলে এদিকে আসছে। তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে কি আসছে, এইখানে হচ্ছে তোমার ম্যাগনিটিউড সেম থাকছে, মানে অ্যাঙ্গেলটা সেম থাকছে, ম্যাগনিটিউড সেম থাকছে, বাট এটা কি বলবো আমরা, এল সাফিক্স এম হচ্ছে তোমার কনস্ট্যান্ট, এটা অনলি ফর কনস্ট্যান্ট থাকছে তোমার ম্যাগনিটিউড, বাট ডিরেকশন ইজ চেঞ্জেস। তাহলে ডিরেকশন কি আসছে, ম্যাগনিটিউডটা সেম থাকছে, বাট ডিরেকশন কিন্তু এটার ক্ষেত্রে চেঞ্জ চলে আসছে। ওকে, এরপর আমরা এই ফর্মুলাটা চলে আসি, L ইকুয়াল টু I ইনটু ওমেগা। তো এখানে দেখো, ধরো একটা আমরা জাস্ট এখানে বডি ভাবছি, এই বডিটা ধরো সিজি রেসপেক্টে রোটেট করছি, ক্লিয়ার? তো সিজি রেসপেক্টে আমরা এটা এক্সিস কনসিডার করছি, এইভাবে ধরো রোটেট করছি। অ্যাঙ্গুলার স্পিড ধরো ওমেগা আছে, আর এই লিনিয়ার স্পিড এই পয়েন্টার আছে ভি। এখন ভালো করে দেখো, লিনিয়ার স্পিড, এই লিনিয়ার স্পিডটা কি আসবে না, ডিসটেন্সের উপরে ডিপেন্ডেন্ট করবে না, ভালো করে দেখো। আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি হবে
না, যদি আমরা রিলেশন দেখি তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ওমেগা ইন্টু আর। আর মানে কি, এই যে ডিস্টেন্স অ্যাক্সিসের রেসপেক্টে, তাহলে এই আরটা কি সবসময় সেম থাকবে না, এই পয়েন্টটার ক্ষেত্রে কি আসবে আর, দেখো ডিক্রিজ হয়ে গেল। আবার এইদিকেও সেম, এই পয়েন্ট আবার এইদিকের পয়েন্ট কি আসছে না, আর এর ভ্যালুগুলো কি করছে, চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস velocity, linear velocity changes v1 v2 v3, omega always constant, and omega is equal to theta and delta theta divided by delta t. This is the omega. The omega theta, this point is r1 and this point is r. Always theta cover, total theta cover is always same. এখানে থিটা আছে, থিটাটা তো সব পার্টিকেলের ক্ষেত্রে, পয়েন্ট এখানে ধরি এখানে ধরি, যেখানে যে পয়েন্টে পার্টিকেলটা ধরি থিটার যে ভ্যালু সেম থাকবে, তার মানে ওমেগা কনস্ট্যান্ট, বাট ভিটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, বাট ভেরিয়েবল ম্যাগনিটিউড, ডিরেকশন আর রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড, that is in this point r cross v outward, in this point r cross v outward, in this point r cross v outward. The direction is constant, direction change, direction এর কোনো চেঞ্জ হচ্ছে না, বাট ম্যাগনিটিউডটা কি থাকছে, ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইন ভিটা, আমাদের যে স্পিড আছে। আর যদি আমরা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখি, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে কি m ইনটু r ক্রস v, r ক্রস v। Direction is always same. The direction is always same, that is m r v. Angular momentum equal to l r v. That is total angular momentum L1, L2, L3 is additive quantity. Direction is always same. মানে সেম ডিরেকশনের ভেক্টর গুলো কি হয় না, অ্যাড হয়ে যায়, পরস্পর কি করবে, সেম ডিরেকশনের ভেক্টর গুলো অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমরা হিউজ নাম্বার অফ পার্টিকেল হচ্ছে, এখানে একটা পার্টিকেল, এখানে একটা পার্টিকেল, বা যে কোনো একটা পয়েন্টের উপরে যত পার্টিকেল আছে এরকম ডট 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 যদি ধরি, তাহলে পার্টিকুলার অ্যাঙ্গুলার মোমেন্টাম কি আসবে না L1, আচ্ছা ভেক্টরটা আমি ইউজই করছি না যেহেতু ডিরেকশন আমরা পর পেয়ে গেছি, L1 ইকুয়াল টু m1 r1 v1, আচ্ছা এই সেম সিমিলারলি L2 ইকুয়াল টু m2 r2 v2 and so on. That is total angular momentum L equal to L1 plus L2 plus L3 plus dot dot so on. So m divided by changing the putting the limit value m1 r1 v1 plus m2 r2 v2 plus m3 r3 v3 and so on. Put the value of v1 m1 r1, v means হচ্ছে omega into r, that is omega r1 plus m2 r2 square omega, omega is constant, that is total is omega, এখানে m3 r3 square omega plus and so on, or omega is constant common, that is summation of m I r I square I equal to 1 to n. Summation of m I r square means moment of inertia about axis passing through the CG, that is I into omega, where I is summation over m I r I square I equal to 1 to n, and direction of L is L vector equal to I vector. I is scalar quantity, that is omega direction is L direction. Direction of L equal to direction of omega. Clear? For pure rolling body, তাহলে এটা কনসিডার করছি যে এটা হচ্ছে একটা আমাদের হুইল, এটা যে কোনো শেপের হতে পারে, মানে ডিস্ক হতে পারে, রিং হতে পারে, সলিড স্পিয়ার, হোলো সিলিন্ডার, যে কোনো পার্টিকেল, তার ক্ষেত্রে দুটো কন্ডিশনে থাকবে। মানে এখানে যে সেন্টার অফ মাস আছে, সেন্টার অফ মাসটা এই ডিরেকশনে ভি স্পিডে মুভ করছে, আর তার সঙ্গে হচ্ছে কৌণিক বেগ ওমেগাতে রোটেট করে করে মুভ করছে, যেমন চাকা মুভ করে, কোনো গাড়ির চাকা মুভ করে সেইভাবে। তাহলে এখানে দেখো দুটো মোশনে আছে, এটা হচ্ছে লিনিয়ার মোশন, এই সেন্টার অফ মাসটা, আর বাকি যে পার্টিকেল গুলো আছে সেগুলো কি করছে, রোটেট করছে, মানে তাদের কি হচ্ছে অ্যাঙ্গুলার মোশন আসছে। এইটার ক্ষেত্রে আমাদের টোটাল যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম ক্যালকুলেট করতে বলে, মানে আই টোটাল, তখন আমরা লিখবো এল, আচ্ছা আই নয় এল, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল টোটাল ইকুয়াল টু
ট্রান্সলেশন মানে হচ্ছে লিনিয়ারলি যেটা মুভ করছে প্লাস রোটেশনের জন্য মুভ করছে এটা, সেটা হচ্ছে এল অফ আর রোটেশন। এরপর পয়েন্টের ক্ষেত্রে খুব বেশি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কোন পয়েন্টের রেসপেক্টে তোমার ক্যালকুলেট করতে বলেছে। তো যদি জেনারেল আমরা ধরে নিই যে একটা পয়েন্ট, এটা নাম দিচ্ছি আমরা অরিজিন, তো অরিজিনের রেসপেক্টে ক্যালকুলেট করতে বলেছে। তাহলে অরিজিনের রেসপেক্টে হলে এই সিজি পয়েন্টের মানে যেটা ভেলোসিটি পয়েন্ট আছে তার সঙ্গে অ্যাড করে দাও এটা। তো এখানে দেখো আমাদের যে থিটা করছে, এখানে এই থিটা ভ্যালুটা দেখার দরকার নেই, পারপেন্ডিকুলার ডিসটেন্স আমরা ধরে নেব। এটা হচ্ছে ভেলোসিটি ভেক্টরের সঙ্গে আর ভেক্টরের পারপেন্ডিকুলার ডিসটেন্সটা, কারণ এইটার এই ডিরেকশনে মুভ করছে ভেলোসিটি। আর এখানে যদি আমরা কম্পোনেন্টে করি, একটু আগে যেটা করলাম আমরা, ধরো পারপেন্ডিকুলার মানে এটার একটা কম্পোনেন্ট পাবো এই ডিরেকশনে, একটা পাবো এই ডিরেকশনে, তো এই ডিরেকশনটা কি করবে, প্যারালাল কোনো করবে না, মুভমেন্ট কোনো অ্যাপ্লাই করবে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম করবে না, কেবলমাত্র পারপেন্ডিকুলার দিবে, মানে এই কম্পোনেন্টটা নেব, তার ম্যাগনিটিউড এবং ডিরেকশন সেম করার জন্য। ক্লিয়ার? তাহলে ওই যে কম্পোনেন্টটা নিয়েছি সেটা মানে এটা হচ্ছে রেডিয়াস, কত রেডিয়াস আর, মানে ওই যে যেটা ডিস্ক হতে পারে, সার্কুলার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তার ক্ষেত্রে ওটা ডিস্কের রেডিয়াস আসবে আরটা পারপেন্ডিকুলার ডিসটেন্স। তার মধ্যে দেখো এই যে ট্রান্সলেশন আসছে, সেই ট্রান্সলেশনটা আসছে এম, টোটাল মাস ধরে নিয়েছি বডিটার এম, এম আর আর এই যে ভি ভেলোসিটি ভি আসছে, এইটার ক্ষেত্রে কি আসবে আই, আর দেখো ওমেগা, ওমেগা অ্যাক্সিলারেশন করছি। এরপরে এখানে প্লাস হবে না মাইনাস হবে না, আমাদেরকে দেখতে হবে এই যে দুটো মোমেন্টাম, একটা হচ্ছে ট্রান্সলেশন বা লিনিয়ার মোশনের জন্য, আর একটা কি হচ্ছে না সার্কুলার রোটেটিং করার জন্য। সেই দুটো ডিরেকশন মানে এটার ডিরেকশন হয় প্লেনের সঙ্গে আসবে, মানে যে কোনো ডিরেকশনে আসবে, যদি অপোজিট ডিরেকশন হয় তাহলে নেগেটিভ, সেম ডিরেকশন হলে পজিটিভ। চলে যাও, এটি হচ্ছে তোমার ভি, তাহলে এর ভেক্টর হচ্ছে এই ডিরেকশনে, তাহলে এইটা হচ্ছে হাত প্রথমে এরকম ছিল, ফিঙ্গার কল করে এইদিকে মানে আপওয়ার্ড আসবে। আর এইটা কি ডিরেকশনে রোটেট করছে না, এটা রোটেট করছে দেখো আমাদের ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ যদি রোটেট করে, যেখানে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম করছি এল এর, সেই এল এর হচ্ছে ডিরেকশন কি এসেছিল, এল এর ফর্মুলা দেখো আর ক্রস পি আসছে। বা যদি এইটা দেখি অ্যাঙ্গুলার ভেলোসিটি এই ডিরেকশনে আছে, তাহলে এইটা কি হবে, এলটা তার সঙ্গে পারপেন্ডিকুলার আসবে। বা একটা তুমি ধরে রাখবে যে যদি আমরা ক্লকওয়াইজ করি তাহলে সেটা আপওয়ার্ড ডিরেকশনে আসে, ক্লকওয়াইজ করলে আপওয়ার্ড ডিরেকশনে আসে, ঠিক আছে। ক্লকওয়াইজ আমরা করছি, এটাকে এই ডিরেকশনে রোটেট করছি, তার মানে বা এভাবে তুমি মনে রাখতে পারো, এইভাবে যে রোটেট করছে এটা কোন এক্সিস বরাবর, মানে আমরা যদি এখানে তো আর এই বরাবর যেটা দেখাতে পারছি না, ওই জন্য ওটাকে ওইভাবে রোটেট করে দেখানো হয়। মানে এই যে ওমেগা আসছে, এই ওমেগাটা অ্যাকচুয়ালি এটা এক্সিস বরাবরই আসছে, ক্লিয়ার, এক্সিস বরাবর আসছে এটা। এরপর যদি উল্টো দিকে রোটেট করে, মানে ধরো ভি ভ্যালুসিটি এই ডিরেকশন আছে এবং ক্লকওয়াইজ যেন এটা কি করে বলা আছে তোমার এন্টি ক্লকওয়াইজ, তার ক্ষেত্রে কি ভিতর দিকে আসবে, তখন তোমার নেগেটিভ আসবে, তার ক্ষেত্রে নেগেটিভ সেন্স আছে। বা এরকম ভাবে তুমি ভাবতে পারো, রেডিয়াস ভেক্টর এই ডিরেকশনে আছে, এখানে আমরা থাম এক্সপ্রেশন করছি, তাহলে এখানে থাম এক্সপ্রেশন আমরা বাইরের দিকে আসছে, আর এটা ডিরেকশন এই ডিরেকশনে আসছে, মানে এটা এই ডিরেকশন মিন্স হচ্ছে এটা এইভাবেই আসে আর কি। এটা জাস্ট আমরা মানে ক্লকওয়াইজ করলে প্লেনের এই ডিরেকশনে আসে, মানে একটা সাইনটা দেওয়া হয়। অ্যাকচুয়ালি এটা কোনো নয়, এরকম ভাবে অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে কি নেই, এটা তো এক্সিয়াল ভেক্টর, যে কোনো অ্যাক্সিসের রেসপেক্ট থাকবে, এটা তো অ্যাক্সিস নয়, এর অ্যাক্সিস আছে এটা এই পয়েন্টের রেসপেক্ট, এবং অ্যাক্সিসটা আছে এখানে, কিভাবে রোটেট করছে, যে কোনো ভাবে ডিক্স অফ টিক্স অফ সবগুলো এই অ্যাক্সিসের রেসপেক্টে রোটেট করছে, ক্লিয়ার। তাহলে এই অ্যাক্সিসের রেসপেক্টে যদি রোটেট করে তাহলে হয় এই ডিরেকশনে হবে, না হলে এই ডিরেকশনে। তো এটা যদি আমাদের ক্লকওয়াইজ হয় এটা এদিকে ধরা হয়, আর যদি এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে ভিতর দিকে ধরা হয়। তাহলে এখন কি আছে, আমাদের সেম ডিরেকশন আছে, তাহলে পজিটিভ হয়ে গেল। এরপর যদি এটাকে উল্টো করে দেই তখন অ্যান্টি ক্লকওয়াইজ আসবে, এটা নেগেটিভ আসবে, প্লাস অ্যাঙ্গুলার মোমেন্টামে। তাহলে এখানে তার ক্ষেত্রে যেমন রোলিং যখন আমরা বডির ক্ষেত্রে দেখবো, তার ক্ষেত্রে আবার এগুলো সবগুলো কাজে লাগবে, তার যেমন কাইনেটিক এনার্জি, বা যখন আমরা বিভিন্ন কনজারভেশন অফ লয়ের রোলিং এর ক্ষেত্রে লাগাবো, রোলিং কোনো পার্টিকেলের ক্ষেত্রে, পিওরলি রোলিং বডির ক্ষেত্রে। ওকে, এরপর আমরা চলে যাব এর বিশেষ করে আরেকটা এক্সাম্পল দেখে নিই। আচ্ছা, এরকম একটা প্রবলেম এটা রয়ে গেছিল, এই প্রবলেমটা কিরকম আসছে দেখো। এটা একটা সেই সিস্টেমে কপিকল সিস্টেম, এখানে একটা কপিকল আছে বা আমাদের পুলি সিস্টেম আছে, যে এখানে কোনো একটা পয়েন্টের রেসপেক্টে এখানে তোমার স্প্রিং পুরো পেঁচানো আছে, হ্যাঁ এরকম পুরো পেঁচানো আছে, যেটা কিন্তু স্লিপ করবে না এরকম ভাবে, দিয়ে এখান থেকে স্প্রিংটাকে এখানে বাইরে বার করে দেওয়া হলো। এইখানে একটা মাস রাখা হয়েছে, এটা হচ্ছে স্মল মাস, আর এর মাসটা ক্যাপিটাল এম, এটা কিন্তু ওই যে মাসলেস কিন্তু পুলি আসছে না। এরপর কি করবে, এই একটা টেনশন টার্ম ক্রিয়েট করবে, যে এখানে একটা টেনশন আসবে, যে টেনশনটাকে কি ধরে নিচ্ছি, এর রেডিয়াসটা ধরে নাও দেওয়া আছে ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর রেসপেক্টে এটা ডাউনওয়ার্ড আসবে কত এমজি ফোর্স আসবে। এখন দেখো এটা কি অ্যাক্সিলারেটেড করবে, এটা ডাউনওয়ার্ড মুভ করবে পার্টিকেলটা, এই যদি ডাউনওয়ার্ড মুভ করে তাহলে একটা অ্যাক্সিলারেশন জেনারেট হবে, সেটা এটা ক্যালকুলেট করতে হবে।
ক্লিয়ার? প্রবলেম বোঝা গেছে? এটা কি করতে হবে না আমাদেরকে এখানে এটা ক্যালকুলেট করতে হবে। ক্লিয়ার? তাহলে এটাকে কি করবে, অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো আগের মতো যদি আমরা ইকুয়েশন করি, তাহলে mg গ্রেটার দেন হবে mg মাইনাস t ইকুয়াল টু কি হবে, ma হবে নাম্বার 1 ইকুয়েশন। নাম্বার 2 ইকুয়েশন কি আসবে, নাম্বার 2 ইকুয়েশন এই t এর যে ভ্যালুটা, এই t এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে ইন টার্ম অফ i বা আলফা, যেরকম টার্মে আসবে সেরকম টার্মে এটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা এখানে দেখো এই যে বডিটা আছে, এই বডিটার টোটাল মানে যে কন্ডিশনে সেটা স্লিপ করছে না, সেই কন্ডিশনে যদি আমরা এর আলফা বলি, তাহলে আলফাটা কতটা আসবে দেখো ভালো করে এখানে দেখো না, রেডিয়াস যদি আর হয়, রেডিয়াস হচ্ছে কত, রেডিয়াস হচ্ছে আর, রেডিয়াস আর আলে এবং কি বলছি যে এটা কোনো স্লিপ করছে না, তার মানে এই যতটা এইখানে এই যে স্টিকটা আছে এটা যতটা আসবে, এই যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটা সেম আসবে, মানে নিচের দিকে যে ডিসটেন্স মুভ করবে এটা সেম ডিসটেন্স মুভ করবে, মানে এটা যে ট্রান্সলেশন মোশন বা বলতে পারি যে ট্রান্সলেশন এক্সিলারেশন যেটা বলেছিলাম এটি, সেই এটি ইকুয়াল টু এটার সঙ্গে ইকুয়াল আসবে, মানে যে স্পর্শক বরাবর যে একটা এক্সিলারেশন আছে এটাকে এ সাফিক্স টি ধরেছিল না, এটা তো এজ এ টাইপ অফ ডিস্ক বা এজ এ টাইপ অফ রিং হিসেবে ইউজ হচ্ছে, তাহলে ইকুয়াল টু আমরা এটা কনসিডার করতে পারি। ক্লিয়ার? তাহলে আলফা রিলেশন কি না, এ টি ইকুয়াল টু ছিল কি আর ইনটু আলফা, দ্যাট মিন্স আলফা ইকুয়াল টু আসছে কত, এ বাই আর, পাইছি আলফা ইকুয়াল টু এ বাই আর, এই রিলেশনটা আমাদের এখানে পুট করতে হবে। এরপর আমরা টর্কে চলে যাই, টর্ক ইকুয়াল টু কি ফর্মুলা, আই ইনটু আলফা, তাহলে টর্ক ইকুয়াল টু কত, আই ইনটু আলফা। আচ্ছা এই টর্ক আবার কি হয়, আর ইনটু এফ সমান কি আই আলফা, তাহলে আর এর ভ্যালু কত এখানে, আর ক্যাপিটাল আর, এই যে ডিসটেন্সটা এখান থেকে এটা বলছে আর এই রেসপেক্টে রোটেট করছে, তাহলে এফ এর ভ্যালু কত এখানে, এই যে এফ, এই এফ হচ্ছে টি, কে টানছে, কে ফোর্স দিচ্ছে, এফ, তাহলে এফ ইকুয়াল টু কি হয়ে গেল, ইকুয়াল টু হচ্ছে আই, আলফার ভ্যালু পুট করে দাও এ বাই আর, তার মানে এখানে টি ইকুয়াল টু আসছে এ আই বাই আর স্কয়ার, এই ভ্যালুটা পুট করে যদি আমরা দিই তাহলে এখানে আসছে mg মাইনাস এ আই, মুভমেন্ট অফ ইনার্শিয়া যদি তোমার ডিস্ক হয় হাফ এম আর স্কয়ার হবে, রিং হলে হবে এম আর স্কয়ার, যেরকম আসবে এই জন্য এই ভ্যালুটা পুট করছি না, আর স্কয়ার ইকুয়াল টু কত আসবে এম এ, আর এটাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে mg তাহলে এখানে এ কমন গেলে আসছে আই ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস এম, তাহলে এ ইকুয়াল টু আসছে mg ডিভাইডেড বাই আই আর স্কয়ার প্লাস অফ এম, mg ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস, এটি হচ্ছে এর ডাউনওয়ার্ড অ্যাক্সিলারেশন আসছে। ওকে, এই ভিডিও, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও করব আমরা কি অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং তার রিলেটেড কিছু প্রবলেম, বা সেখান থেকে হয়তো কাইনেটিক এনার্জি রিলেশনগুলো আমরা করতে পারি, বা টর্কের জন্য যে ওয়ার্ক ডান হয় মানে রোটেশনাল ওয়ার্ক ডান, সেগুলো যে মোটামুটি একটা জায়গাতে পৌঁছাবে রোটেশন, আমাদের যে রোটেশন মেকানিক্স, সেই রোটেশন মেকানিক্সটা একটা মানে শেষের দিকে পৌঁছানোর একটা টেন্ডেন্সি থাকছে, তারপর কিছু কিছু নিউমেরিক্যাল ধরে ধরে এখান থেকে আমাদেরকে করতে হবে। থ্যাংকস টু অল। আর ভিডিও শেষে অবশ্যই বলা রাখি লাইক কমেন্ট অবশ্যই আর অবশ্যই করবে। থ্যাংকস টু অল।